প্রতিবারের মতো আসানসোলে দোলযাত্রা পালিত হলো সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে শোভাযাত্রা। এই শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন অগ্নিমিত্রা পাল বলেন, অনেক সাধারণ মানুষ শোভাযাত্রা অংশ নিয়েছিলেন, কিন্তু মনে আনন্দ নেই। দোলযাত্রা একটি উৎসব, আমাদের জন্য সারা ভারতবর্ষে পালন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে আমাদের দিদি বোনদের তৃণমূল কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তারপরে কোনো বিচার পায় না, সেখানে কিসের দোলযাত্রা করব? আমার শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা যারা পড়াশোনা করে পাশ করে, যারা চাকরি পেয়েও চাকরি পেল না, রাস্তায় আন্দোলন করছে, আমি দোলযাত্রা করে আনন্দ করব? একই সাথে মিড ডে মিল খাবার নিয়ে, যেখানে কর্মসংস্থান নেই, দোলযাত্রা করছি বটে, কিন্তু আনন্দ নেই। আনন্দ হবে যখন 2026 সালে মোদী সরকার গড়বে পশ্চিমবঙ্গে, কর্মসংস্থান হবে, উন্নয়নের কথা হবে, রাজ্যে কাজ পাবে, সেদিন আনন্দ করে দোলযাত্রা পালন করব। প্রতিবারের মতো আসানসোলেও আমরা দোলযাত্রা পালন করলাম। সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা একটি শোভাযাত্রা করেছিলাম এবং অনেক মানুষ, সাধারণ মানুষ, মহিলা পুরুষ সবাই আজকে যোগদান করেছিল এই মিছিলে, কিন্তু মনে আনন্দ নেই। জানেন, দোলযাত্রা একটি উৎসব আমাদের জন্য, সারা ভারতবর্ষে পালন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের উৎসব, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে আমার মতো মহিলারা, আমার বোন, আমার দিদিদের তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় আর তারপরে তার কোনো বিচার সে পায় না, সেখানে আমি কিসের দোলযাত্রা করব বলুন তো? আমার শিক্ষক শিক্ষিকা ভাইরা যারা পড়াশুনো করে পাশ করে, যারা চাকরি পেয়েও চাকরি পেল না, রাস্তায় আন্দোলন করছে, আমি দোলযাত্রা করে আনন্দ করব? আজকে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা স্কুল যায় দুমুঠো খাবার জন্য, সে মিড ডে মিলের খাবারে না দুধ, না ডিম, না মাছ, না মাংস, টিকটিকি, ইঁদুর পাওয়া যায়, আমি কিসের দোলযাত্রা করব বলুন তো? কোন আনন্দে? যেখানে কর্মসংস্থান নেই, প্রতিদিন মানুষ খুন হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, প্রতিটা বাড়ি থেকে দেখুন কেউ না কেউ অন্য রাজ্যে গেছে, সেই পরিবারগুলো কি দোলযাত্রা পালন করছে? যার বাবা বাইরে গেছে, যার সন্তান বাইরে গেছে, যার স্বামী বাইরে গেছে, তাই দোলযাত্রার করছি বটে, কিন্তু আনন্দ নেই। আনন্দ হবে যখন মোদী সরকার, পদ্মফুলের সরকার 2026-এ প্রতিষ্ঠিত হবে এই পশ্চিমবঙ্গে, এবং সবার জন্য উন্নয়নের কথা হবে, শিক্ষক শিক্ষিরা কাজ পাবে, মহিলাদের সুরক্ষা হবে, যারা মহিলাদের দিকে খারাপ নজরে দেখবে তাদের উচিত শাস্তি হবে, বাইরে কেউ যাবে না কাজ করতে, সবাই রাজ্যের মধ্যে কাজ পাবে, সেদিন আনন্দ করে দোলযাত্রা পালন করব, আজকে না।